আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরপর বৈঠকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে আপত্তি ও দাবি তুলেছে তা মূলত দুটো সুতোর সাথে গাঁথা। সরকারি নিরপেক্ষতা নিশ্চিতকরণ এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। বিএনপিও আগের দিন একই ঠিকানায় গিয়ে মূলে একই কথা বলেছে। নির্বাচনের আগে প্রশাসন, আইন শৃঙ্খলা ও উপদেষ্টা পর্যায়ে দলীয় প্রভাব সরাতে হবে। নাম উচ্চারণে সবাই সতর্ক, তবু অভিযোগের আঙুলগুলো একে অপরের দিকে ঘুরে ফিরে যাচ্ছে। ফলে জানালা খুলে যেটা দেখা যাচ্ছে তা হলো একটি নির্বাচনের প্রাক্কালে আস্থার সংকট, যেখানে প্রতিটি পক্ষই মনে করছে রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে কাজে লাগতে পারে। এই সংকটের সমাধান কাগজে নয়, আচরণে। আর এখানেই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দূরদর্শিতা ও প্রশাসনিক দৃঢ়তা পরীক্ষায় পড়েছে। সাম্প্রতিক নানা প্রতিবেদনে দেখা যায় যে বিএনপি সরাসরি প্রধান উপদেষ্টাকে বলেছে সরকার যেন পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা নেয় এবং দলীয় ঘনিষ্ঠ উপাদান দূরে রাখা হয়। এটাই এখন তাদের প্রধান বার্তা। জামায়াতের অভিযোগ আরও সরাসরি, উপদেষ্টা পরিষদের ভেতর থেকে নাকি কিছু ব্যক্তি প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন এবং একটি দলের পক্ষ নিয়ে কাজ করছেন। তারা চাইছেন নভেম্বরের শেষ দিকে গণভোট করে জুলাই সনদকে জনগণের অনুমোদন দেওয়া হোক, তারপর তার ভিত্তিতে নির্বাচন হোক। একই দিনে এনসিপিও বলছে নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত আছে, পুনর্গঠন দরকার, আর তাদের জন্য প্রতীক শাপলা না হলে নির্বাচনে যাওয়া হবে না। এসব দাবি ও মন্তব্য প্রকাশ্যে এসছে যমুনায় বৈঠকের পরের ব্রিফিংয়ে। এখানে কিছু প্রেক্ষাপট মনে রাখা দরকার। 2024 এর জুলাই আগস্টের তুমুল অস্থিরতা, রক্তপাত আর ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটে। সেই ধারাবাহিকতায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। লক্ষ্য অস্থিরতার অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। সরকার গঠনের সময় বেসামরিক সমাজের অনেকে, এমনকি ছাত্র নেতাদেরও পরামর্শক হিসেবে নেওয়া হয়। পরে আবার সেখান থেকেই কেউ কেউ দল গঠন করে রাজনীতিতে নেমেছেন। এই দুই তীরের যাতায়াত শুরু থেকেই একটি বিতর্ক ছিল, রাষ্ট্রীয় নিরপেক্ষতায় এর প্রভাব পড়বে কিনা। দেশি বিদেশি প্রতিবেদনগুলোতে, গণমাধ্যমগুলোতে এই দোলাচলের কথা বারবার এসছে। নির্বাচনের মুখে এখন যে নতুন ঘূর্ণাবর্ত তা তিনটি কেন্দ্রে ঘুরছে। প্রথমত, উপদেষ্টা পরিষদের কে কোথায় পক্ষপাত করছেন এই অভিযোগ প্রতি আরোপ। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও পুনর্গঠন প্রশ্ন। তৃতীয়ত, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, অধ্যাদেশ না সংবিধান বহির্ভূত বিশেষ আদেশ, নাকি সরাসরি গণভোটের মধ্য দিয়ে জনমতের ছাপ বসানো, এই টেকনিক্যাল প্রশ্ন। এই তিন কেন্দ্রিক গোলযোগ আসলে একটি সংকেত দেয়, আস্থার সংকট। বিএনপি বলছে দলীয় প্রভাবমুক্ত করতে হবে, জামায়াত বলছে কিছু উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে, এনসিপি বলছে কমিশন নাকি স্বচ্ছ নয়। এসবই জনমনে প্রশ্ন আরও বাড়ায়। এদিকে সরকার পক্ষ বলছে লক্ষ্য একটাই, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। প্রয়োজনে নিয়োগে বদলি, তালিকা, এমনকি লটারিতে পোস্টিং সবই হবে কেন্দ্রীয় তত্ত্বাবধানে। এই বার্তা সংবাদ মাধ্যমে এসছে। জুলাই সনদ নিয়ে মতভেদ বেশি। বিএনপি চায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন, কেউ চাইছে প্রজ্ঞাপনধর্মী পথ। জামায়াত ও এনসিপি চাইছে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশ এবং তার আগে বা সঙ্গে গণভোট। নভেম্বরের শেষ সপ্তাহে সম্ভব কিনা তারও নানা বিতর্ক রয়েছে। দলগুলো মনে করছে গণভোট হলে নিজেদের পক্ষে মান্যতা তৈরি হবে, আবার কেউ কেউ আশঙ্কা করছেন একই দিনে ভোট গণভোট জটিলতা বাড়াবে। সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদনে এমনও এসেছে যে গণভোটে নির্বাচনী পদ্ধতির ধরা যাক আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলতে চায় কেউ কেউ। বাস্তবে এসব প্রস্তাব রাখার জন্য শক্তিশালী প্রশাসনিক প্রস্তুতি, নির্বাচনী আইনসঙ্গত রূপরেখা, ভোটার শিক্ষার কার্যক্রম এসব না থাকলে গণভোট আস্থা বাড়াবে না, বরং বিভ্রান্তি বাড়াতে পারে। সংবাদ মাধ্যমে গণভোট দাবির খবর এবং সে সম্পর্কে প্রাসঙ্গিক প্রস্তাবের উল্লেখ আছে। উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা প্রসঙ্গ জনমনোযোগের কেন্দ্র। আগেই একজন ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপির নেতৃত্ব নিয়েছেন, আরেকজন পূর্ব ঘোষণা দিয়েছেন তফসিলের আগে সরে দাঁড়াবেন। কেউ নির্বাচনে যাচ্ছেন, কেউ যাচ্ছেন না। এই দ্বিধা যখন গুঞ্জন তোলে তখন সরকারকে আরও বেশি করে স্বার্থ সংঘাত এড়াতে
পারস্পরিক দেয়াল টানতে হয়। প্রকাশ্য মন্তব্য বা প্রকাশ্য মন্তব্যে এমন সংকেত রয়েছে যে তফসিলের আগেই পদত্যাগ হতে পারে। এসব বার্তাই শেষ পর্যন্ত সরকারের উপর চাপ বাড়াচ্ছে নিরপেক্ষতা দেখানোর, কাগজে নয় বাস্তবে। এই ক্যানভাসে বিএনপি, জামায়াত, এনসিপি তিন পক্ষের বক্তব্যে মিল যেমন আছে তেমনি ফারাকও আছে। মিল হলো তিন পক্ষই নিরপেক্ষতার কথা বলছে, ফারাক হলো কে কাকে দলীয় বলে চিহ্নিত করছে, জুলাই সনদে কারা কি পদ্ধতি চায়, আর নির্বাচন কমিশন নিয়ে কারা কি আলাদা দাবি তুলছে। জামায়াতের দাবি প্রশাসন ও পুলিশের 65 থেকে 80% একটি দলের অনুগত। এই ধরনের পরিসংখ্যান জনসমক্ষে প্রমাণসহ দেখানো হয়নি, কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে এর অভিজ্ঞতা বেশ বড়, কারণ এতে মাঠ পর্যায়ের প্রতিটি বদলি পর্যন্ত শঙ্কার ছায়ায় পড়ে। সরকার যদি বদলি পদায়নে ফিট লিস্ট থেকে বাছাই করে প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে কাজ করে, তবে সেটি দ্রুত, স্বচ্ছ, প্রকাশ্য, যুক্তিসহ হতে হবে, নইলে ভূত দেখার অভিযোগ থেকেই যাবে। নির্বাচন কমিশনের প্রশ্ন এখন সবচেয়ে স্পর্শকাতর। কমিশন যদি কোনো দলের প্রতীকের বিষয়ে পক্ষপাত দেখায়, এমন অভিযোগ প্রকাশ্যে উচ্চারিত হয়, তবে তা একাই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিতে পারে। এনসিপি প্রকাশ্যে বলেছে শাপলা না হলে তারা যাবে না, কমিশন বলছে দেবে না। এটা যদি আইন নীতির ব্যাখ্যায় দাঁড়ায়, তবে তা স্পষ্ট করে ব্যাখ্যা করা জরুরি, যাতে জনতার চোখে রেফারি সন্দেহমুক্ত থাকে। কমিশনের আগের সিদ্ধান্তগুলো নিয়েও পক্ষপাতের অভিযোগ আছে বলে এনসিপি দাবি করছে। এই জায়গায় কমিশনের আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব কম নয়, কারণ সংবিধান কমিশনকে যে মর্যাদা দিয়েছে তা আচরণে জলজল না করলে কাগজে থেকে যায়। এই সব বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টা বারবার আশ্বাস দিচ্ছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে, সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জনসেবায় নিয়োগ বদলির বিষয়টি তার সরাসরি তত্ত্বাবধানে থাকবে বলে যে বার্তা এসেছে, সেটি আস্থার দোকানে পুঁজি জমা দেয় বটে, কিন্তু এই আশ্বাসকে প্রতিদিনের নীতি আচরণ, স্বচ্ছ তথ্য ও নিরপেক্ষ প্রশাসনিক পদক্ষেপে রূপান্তর করাই এখন বড় কাজ। আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষণ, মিডিয়ার ধারাবাহিক নজরদারি এবং রাজনৈতিক পক্ষগুলোর প্রমাণ নির্ভর বক্তব্য, এই তিনটি স্তম্ভ যত মজবুত হবে, ততই রাজনৈতিক উত্তাপ কমবে। আরেকটি স্তর আছে রাজপথ ও আমলাতন্ত্র। গত এক বছরে বিভিন্ন সময়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ক্ষোভ, আমলাতন্ত্রের অস্বস্তি, নানা প্রজ্ঞাপনকে ঘিরে টানাপোড়েন, এসবে দেখিয়েছে প্রশাসনকে শান্ত রাখতে হলে সংলাপ, স্বচ্ছতা ও আইনি স্থিতিশীলতা অপরিহার্য। নির্বাচনকালে যদি বারবার বদলি, স্থলাভিষিক্ত ও লটারি কেন্দ্রিক নাটক চলে, তবে সে নাটকের মঞ্চে দাঁড়িয়ে নিরপেক্ষতা বিশ্বাস করাতে কঠিন হবে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বলছে ইউনূস সরকারকে চারদিকের চাপ সামলে স্থিতি ফিরিয়ে আনতে হবে। নির্বাচন সময়সূচি নিয়ে মতপার্থক্য থাকলেও লক্ষ্য হওয়া উচিত দ্রুত ও গ্রহণযোগ্য পথ নকশা। এখন কি করা দরকার? এই প্রশ্নে আমার দৃষ্টিতে কয়েকটি মৌলিক কাজ সামনে আসে। প্রথমত, উপদেষ্টা পরিষদে স্বার্থ সংঘাত এড়াতে স্পষ্ট আচরণবিধি, রিফিউজাল বা নিজেকে কোনো সিদ্ধান্ত থেকে সরিয়ে নেওয়ার নিয়ম, এবং কোনো উপদেষ্টার রাজনৈতিক সংযোগ থাকলে তা প্রকাশ্য ঘোষণা, এই তিনটি প্রোটোকল অবিলম্বে কার্যকর করা যায়। দ্বিতীয়ত, বদলি পদায়নে একটি প্রকাশ্য মানদণ্ড তালিকা, যোগ্যতা, সিনিয়রিটি, পূর্বতন অভিযোগের অবস্থা, নির্বাচনী দায়িত্বে অতীত আচরণ, এসব স্কোরিং করে প্রকাশ করা যেতে পারে। তৃতীয়ত, নির্বাচন কমিশন তার প্রতিটি বড় সিদ্ধান্তের ব্যাখ্যানও প্রকাশ করবে, কেন, কোন কারণে, এবং রাজনৈতিক পক্ষগুলোর অভিযোগের জবাব নির্ধারিত সময়সীমার ভিতর লিখিতভাবে দেবে। চতুর্থত, গণভোট যদি করতেই হয়, তবে প্রশ্নপত্রের ভাষা, ভোটার শিক্ষার কৌশল, আইনগত পরিণতি সব স্পষ্ট করে আগে থেকে জানাতে হবে। আর একই দিনে নির্বাচন, গণভোট হলে লজিস্টিক্স, গণনা, পর্যবেক্ষণ সবকিছু আলাদা ও স্পষ্ট পরিকল্পনায় সাজাতে হবে, নইলে গণভোট আস্থা না বাড়িয়ে নতুন সন্দেহ তৈরি করতে পারে। এসব বিষয় সংবাদ আলোচনায় উঠছে, সরকারও কথায় প্রতিশ্রুতি দিচ্ছে, এখন দরকার কাজের ক্যালেন্ডার। সবশেষে রাজনীতির ভাষা শান্ত হতে হবে,
অমুকরা 80% জায়গা দখল করেছে, এমন বক্তব্য জনমতকে উত্তেজিত করে কিন্তু সমাধান দেয় না। আবার সব দায়িত্ব আমার তত্ত্বাবধানে, এই আশ্বাসও নিয়ম কানুন মানদণ্ড ও স্বচ্ছ তথ্য না হলে কার্যকারিতা হারায়। আমাদের লক্ষ্য যদি সত্যি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তবে প্রতিটি পক্ষকে এখন প্রমাণ নির্ভর বক্তব্যে নামতে হবে। আর সরকারকে প্রতিটি দিন দেখাতে হবে কাগজে নয়, কাজে নিরপেক্ষতা কিভাবে রূপ নেয়। অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিক প্রত্যাশা এখানেই, আপনাদের পদক্ষেপ দেখে যেন মানুষ বিশ্বাস করতে পারে ব্যালটের বাক্সে তারাই শেষ কথা বলবে। সংবাদ মাধ্যমগুলোর নানা প্রতিবেদন বলছে বিতর্ক আছে, আস্থার সংকট আছে, কিন্তু একই সঙ্গে আলোচনার দরজা খোলা আছে এবং সরকার পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পুনরাবৃত্ত হচ্ছে। এই দরজাটা খোলা রাখতে পারলেই স্বচ্ছ রোডম্যাপ, গণভোটের স্পষ্টতা, কমিশনের জবাবদিহি এবং বদলি পদায়নের ন্যায্যতা বাংলাদেশ আবারও দেখাতে পারবে কঠিন পথ পেরিয়েও আমরা গণতান্ত্রিক পথেই ফিরতে জানি। আমার বিশ্বাস আজকের এই উত্তপ্ত বিতর্ক আসলে একটি পরীক্ষা। রাষ্ট্রযন্ত্র, রাজনীতি আর নাগরিক আস্থার ত্রিভুজে কে কতটা পরিপক্ক। এই প্রতীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তা কথায় নয়, নীতিতে। নীতির সিলমোহর বসে প্রশাসনের টেবিলে, কমিশনের কক্ষে আর ব্যালট বুথে। সেই সিলমোহরই নির্ধারণ করবে এই নির্বাচন কেবল ক্যালেন্ডারের একটি দিন নাকি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি নতুন মাইল ফলক। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।